nadim tanana dere nadim tanana dim tanana dere nadim tanana dim tanana dere nadim tanana dim dere na यादें तेरी कस्तूरी महके मेरा तन मन घुल गई इन सांसों में जैसे कोई सरगम तुझे है ढूंढता यहाँ वहाँ तू ना मिले तो फिर इन यादों में खो जाने दे 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 तनना दे तनना दे रे ना दे तनना दे तनना दे रे ना दे तनना दे तनना दे रे ना दे तनना दे तेरे ना এক্সপ্লোর দ্য লাইফ ইটিএল এর নতুন একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ব্লগটা শুরু করার আগে তোমাদের সবাইকে জানিয়ে দিই শুভ সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আমরা আজকে ব্লগ শুরুতেই চলে এসেছি বিবেকানন্দ কলেজের পুজো দেখতে। দেখতেই পাচ্ছ দারুণ করে কিন্তু এখানে পুজো চলছে। আর যেহেতু আমি কলেজে প্রথমবার এলাম, দেখে নিচ্ছি আশপাশটা কিন্তু খুব সুন্দর করে সাজানো, নানা রকমের ফুলের গাছ, ঔষধি গাছ দিয়ে দারুণ একটা পরিবেশ তৈরি করা হয়েছে। আর তোমরা তো জানো কলেজের পাঠ অনেক দিন চুকে গেছে, তো কলেজে এসে কিন্তু জাস্ট আলাদাই ফিল হচ্ছে, মনে হচ্ছে আমি আবার সেই সরসী রিয়াটি হয়ে গেছি। তো সঙ্গে থাকো, এক্সপ্লোর করতে থাকো, ঘুরে দেখে নেব আলিপুরদুয়ারের আরও সুন্দর সুন্দর পুজো। তাই একদম ব্লগটা স্কিপ করো না, সঙ্গে থাকো, পাশে থাকো, এক্সপ্লোর করতে থাকো। কলেজে পা রাখতেই মনটা কিন্তু ফুরফুরে হয়ে গেল, কারণ কলেজের কিন্তু আলাদাই একটা আমেজ আছে। তার মধ্যে আজ সরস্বতী পুজো। আমরা চলে এসেছি এখন আলিপুরদুয়ারের বিবেকানন্দ কলেজে। আর কলেজটা সত্যিই কিন্তু খুব সুন্দর করে সাজানো। তার সাথে আরেকটা জিনিস আমার দারুণ লেগেছে, মায়ের মণ্ডপ তো সাজানো হয়েছে ফাটাফাটিভাবে, তার সাথে রাখা হয়েছে সেলফি জোন। আজকে ভ্যালেন্টাইন্স ডে, আর ভ্যালেন্টাইন্স ডেতে সেলফি জোন কিন্তু অবশ্যই দরকার। আমার মতে দারুণ সাজানো হয়েছে এই পুজোটা। আর এইখানে সুন্দর সুন্দর গাছ দিয়ে যেভাবে মেনটেন করা হয়েছে কলেজের আশপাশটা, সেটা কিন্তু সত্যি প্রশংসার দাবি রাখে। তোমরা যারা আমাদের ভ্লগ দেখছো আর যারা কিনা বিবেকানন্দ কলেজের স্টুডেন্ট, তাদেরকে বলছি সত্যি ভাই তোমাদের কলেজটা দারুণ, অসাধারণ। এখানে কলেজের পুজো ছাড়াও আশপাশে কিন্তু অনেক ছোট ছোট পুজো হয়েছে, আর সেই সব পুজো হয়েছে দারুণ করে। তার মধ্যে একটা রইল তোমাদের জন্য। এখন দাঁড়িয়ে আছি আলিপুরদুয়ারের সূর্যনগরের টিউলিপ গ্রুপের পুজোর সামনে। এই পুজোটাও ছোট্টর উপরে কিন্তু খুব সুন্দর করে গড়ে তোলা হয়েছে, আর তার সাথে সাথে দেওয়া হয়েছে একটি সুন্দর বার্তা। মায়ের মুখটা দেখেছো কি অসাধারণ। আর এখানে একটা চিঠি পাঠানো হয়েছে মাকে। আমরা এখন মোবাইল নিয়েই ব্যস্ত থাকি, গুড মর্নিং, গুড নাইট, কেমন আছো লিখেই ক্ষান্ত হয়ে যাই, কিন্তু এখানে বার্তা দেওয়া হয়েছে আমাদের সেই পুরনো চিঠির মাধ্যমে। আমার কিন্তু দারুণ লেগেছে এই পুজোটা। সামনে লাইটিং দেখে ছটপট আমরা এগিয়ে গেলাম পুজো দেখতে, কিন্তু দেখলাম এখানে হচ্ছে কালী মায়ের পুজো। সেই মুহূর্তও রইল তোমার জন্য, আর খুব সুন্দর করেই হচ্ছে কিন্তু এই পুজোটি। এইবারে কিন্তু প্যান্ডেল হপিংয়ের জন্য আমরা হয়ে গেছিলাম লেট। ভেবেছিলাম আশপাশে হয়তো ফাঁকা হয়ে গেছে, কিন্তু
প্যারেড গ্রাউন্ডে এসে চোখ তো পুরো চড়ক গাছ। দেখতে পাচ্ছ কাতারে কাতারে লোক ঘুরে বেড়াচ্ছে আশপাশে, আর জ্যান্ত সরস্বতীর তো অভাব নেই। দেখতেই পাচ্ছ আলিপুরদুয়ারের মেয়ে বউরা জমায়েত হয়েছে এইখানে। প্রথমে কিন্তু আমি ভেবেছিলাম বোধহয় কোনো অনুষ্ঠান হবে, একটু পরেই হয়তো কোনো আর্টিস্ট আসবে আর চলবে সেই মজার মস্তি। তাই আশপাশটা ঘুরে দেখতে থাকলাম, কিন্তু দেখলাম না, আজকে প্যারেড গ্রাউন্ড রূপান্তরিত হয়েছে আড্ডা জোনে। সবাই কিন্তু আড্ডা দিতেই ব্যস্ত, আর তার সাথে বসে গেছে টুকটাক মুখরোচক খাওয়ার জিনিসও। মানে সেই জমজমাট অবস্থা আজ প্যারেড গ্রাউন্ডে। আজ আবার সেই স্কুলের দিনগুলোকে মিস করছিলাম। মনে হচ্ছিল আমরাও তো এইভাবেই সেজেগুজে বেরিয়ে পড়তাম বন্ধুদের সাথে। আমাদের কলেজের দিনগুলো ছিল নিস্তরঙ্গ। যত মজা হয়েছে স্কুলে, কারণ কলেজে আমাদের ব্রাহ্ম কলেজ হওয়ার জন্য পুজো হতো না, তাই সেইভাবে কিন্তু কলেজের পুজোটা আমরা উপভোগ করে উঠতে পারিনি। সামনেই দেখা যাচ্ছে আরেকটি পুজো, চলো দেখে নিই সেইখানটি। ফ্রেন্ড স্কোয়ারের পুজোটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে, ছোট্টর উপরে বেশ ছিমছম পুজো। সেই মুহূর্ত রইল তোমাদের জন্য। আমরা এখন চলে এসেছি আলিপুরদুয়ার ইউনিভার্সিটির সামনে। এখানেও কিন্তু পুজো হচ্ছে জমজমাট করে। বলতে গেলে সব থেকে জমজমাটি পুজো হচ্ছে এইখানেই, তাই মানুষের ভিড়টাও বোধহয় সব থেকে বেশি এইখানেই দেখতে পেলাম। এখানে চলছে এনসিসির ট্রেনিং, কিন্তু এদের দেখে আজকে বেশ মায়া হচ্ছিল। সবাই সেজেগুজে ঘুরপাক খাচ্ছে আশেপাশে, আর এরা এখনো ট্রেনিং নিতে ব্যস্ত। যাই হোক, এইটার দাম কিন্তু আলাদাই। এদের ট্রেনিং সত্যি অসাধারণভাবে হয়। তো চলো ভেতরটা ঘুরে আসি, কারণ ভেতরের পুজো কিন্তু জমজমাট। মানে আলিপুরদুয়ারের সব থেকে জমজমাটি পুজোতে চলে এসেছি আমরা। এই কলেজের ভেতরটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, যদিও এখনও বিকেলের আলোটা পুরোপুরি নিষ্প্রভ হয়নি, তাই আশেপাশের লাইটিং সেভাবে বোঝা যাচ্ছে না। কিন্তু মানুষের উত্তেজনা এখানে রয়েছে চরমে, কারণ চলছে ডিজে। আমরা চলে এসেছি ম্যাক উইলিয়াম স্কুলের পুজো দেখতে। এখানেও কিন্তু জমজমাটি পুজো হচ্ছে, চলো দেখে নিই। কিন্তু তার আগে দেখে নেব এই ছোট্ট খুদে সরস্বতীটাকে। কত যে খুদে সরস্বতীকে দেখলাম তার ইয়ত্তা নেই। সব পুটকু পুটকু টলমলো পায়ে শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে আশেপাশে। এইটা কিন্তু দারুণ উপভোগ্য একটা বিষয়। এখানেও কিন্তু সাজসজ্জা দারুণভাবে করা হয়েছে। একে তো ভ্যালেন্টাইন্স ডে, তার উপরে সরস্বতী পুজো, সেইটাকে মাথায় রেখেই কিন্তু সব জায়গায় থিমটাকে সেট করা হয়েছে। আমাদের কিন্তু বেশ ভালো লাগছিল আশেপাশে ঘুরে ঘুরে দেখতে। তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলো না। কমেন্ট করে অবশ্যই জানাও এখানকার প্রত্যেকটা পুজো তোমাদের কেমন লাগলো। আমার কিন্তু একটা জিনিস দারুণ লাগলো, আজ কেউ টিচার নয় আর কেউ স্টুডেন্ট নয়, সবাই কিন্তু মিলেমিশে আনন্দ করছে। আমাদের বেলায় কিন্তু এতটাও বন্ধুত্বভাব গড়ে ওঠেনি আমাদের শিক্ষক বা শিক্ষিকাদের সাথে, কিন্তু আজকালকার জেনারেশন সব দিকেই যেন এক পা এগিয়ে রয়েছে। আমি তো আগেই বলেছিলাম এখানে শুধু স্কুল বা কলেজের পুজো না, পাড়ায় পাড়ায় কিন্তু খুব সুন্দর করে পুজো হয়েছে এখানে।
সেরকমই একটা সুন্দর প্যান্ডেল দেখে দাঁড়িয়ে পড়লাম আমরা, বলতে পারো চোখটা আটকে গেল। দারুণ পুজো হয়েছে কিন্তু এইখানে, সেই মুহূর্ত রইল তোমাদের জন্য। আমরা এখন চলে এসেছি ব্লক সি মহিলা ছাত্রাবাসের সামনে। এখানে দুর্গা পুজো, বিশ্বকর্মা পুজো, গণেশ পুজো, এমনকি সরস্বতী পুজো হয় দারুণ করে। চলো দেখে নিই এই পুজোটি। বলতে বলতে চলে এলাম ভিতরে, আর দেখেই কিন্তু চক্ষু তো চড়ক গাছ। সরস্বতী পুজো নাকি দুর্গা পুজো কি যে হচ্ছে বুঝতে পারলাম না। অসাধারণ থিমের মাধ্যমে তৈরি করে নেওয়া হয়েছে পুজো মণ্ডপটি। চলো ভেতরে এগিয়ে যাই, দেখে নিই ঠাকুরের মিষ্টি মুখখানি। এখন সরস্বতী পুজো হয় থিমের পুজো। আলিপুরদুয়ারবাসীরা মেতে উঠেছে সরস্বতী পুজো কাম ভ্যালেন্টাইন্স ডে নিয়ে। তার নমুনা ছড়িয়ে রয়েছে আশেপাশে। তার প্রত্যেকটি মুহূর্ত ভাগ করে নিলাম তোমাদের সাথে। কেমন লাগলো তোমাদের জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে। সরস্বতী পুজো ব্লগ তো কমপ্লিট করে ফেললাম, ভ্যালেন্টাইন্স ডে তো বাকি রয়ে গেছে, সেটা তো কমপ্লিট করতে হবে। তাই চলে এসেছি নিও আমরেতে। আর নিও আমরে ছাড়া কোনো ভালো জিনিস কমপ্লিট হতে পারে না। চলো একটা বার্গার, চিকেন বার্গার, হ্যাঁ চিকেন বার্গার, আর একটা 65 अवेलेबल না নিয়ে যাও। আর পেস্ট্রি বলছিলেন ব্ল্যাক ফরেস্ট কোনটা দেব? হ্যালো ক্যান্ডেল বেলুন আর কিছু আছে? ব্ল্যাক ফরেস্ট। চলে এলাম সরস্বতী পুজোর ব্লগ কমপ্লিট করে, কিন্তু মনে রাখতে হবে আজকে ভ্যালেন্টাইন্স ডেও কিন্তু একই দিনে পড়েছে, সেটাকেও সেলিব্রেট করা দরকার। তাই চলে এসেছিলাম নিও আমরেতে। নিও আমরে ছাড়া অবশ্যই কিন্তু কোনো ভালো জিনিস কমপ্লিট হতেই পারে না। নিয়ে নিলাম কয়েকটা মনপসন্দ জিনিস। আর অবশ্যই নিও আমরেতে নতুনত্ব প্রচুর জিনিস এসেছে ভ্যালেন্টাইন্স ডের জন্য, তোমরা সেগুলো ট্রাই করতে পারো। আজকের ব্লগটা কিন্তু এখানেই স্টপ করছি। কেমন লাগলো তোমাদের জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আমাদের চ্যানেলের নাম এক্সপ্লোর দ্য লাইফ ইটিএল। আমি তোমাদের বন্ধু রিয়ার, সঙ্গে আছে বন্ধু সঞ্জিত। ভ্যালেন্টাইন্স ডে এবং সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদের জন্য। বেল বাটন প্রেস করে দিও পরবর্তী ব্লগের নোটিফিকেশন ঝটপট পাওয়ার জন্য। আজকে এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই জানিও আলিপুরদুয়ারে সরস্বতী পুজো তোমাদের কেমন লাগলো। তবে টাটা, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।